নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলিহলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। নতুন গান টাটিরে ঘিরে বিতর্ক থামার আগেই ব্যক্তিগত জীবন নিয়ে ফের আলোচনায় গায়ক র্যাপার বাদশা। সোশ্যাল মিডিয়ায় বরবেশে তার ছবি প্রকাশ্যে আসতেই অভিনেত্রী ঈশা রিখির সঙ্গে গোপনে বিয়ে সেরেছেন কিনা তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। ঈশার মায়ের শেয়ার করা ছবিতে বিয়ের পারিবারিক আচার পালনের ঝলক মিলেছে, যা নেটিজেনদের কৌতূহল আরো বাড়িয়েছে। ঐতিহ্যবাহী পোশাকে হাসি মুখে ধরা দেওয়া এই জুটিকে দেখে অনেকেই নতুন দাম্পত্য জীবনের ইঙ্গিত খুঁজছেন, যদিও এখনো কেউই আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা স্বীকার করেননি। জানা যাচ্ছে কয়েক বছর ধরে সম্পর্কে ছিলেন তারা এবং বন্ধুদের মাধ্যমেই পরিচয় থেকে প্রেমের শুরু। প্রাক্তন স্ত্রী জসমিনের সঙ্গে বিচ্ছেদের পর এবার জীবনের নতুন অধ্যায় পা রাখলেন কিনা সেই প্রশ্নেই সরগরম বিনোদন মহল। বলিউডের ফের চর্চার কেন্দ্রে আমির খান ও তার প্রেমিকা গৌরী। গত বছর থেকেই তাদের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন চললেও সম্প্রতি এক অনুষ্ঠানে গৌরীর হাতে নজর কাড়া আংটি দেখা যাওয়ার পর নতুন করে বাগদানের জল্পনা শুরু হয়েছে। জল্পনা চলছে বিশেষ অর্ডারে তৈরি বিরল অ্যাকোয়া মেরিন রত্নখচিত আংটিটি নাকি আমিরই উপহার দিয়েছেন। ব্রাজিলিয়ান হিরে ও মূল্যবান পাথর দিয়ে তৈরি এই গয়না বানাতে দীর্ঘ সময় লেগেছে বলে ফ্যাশন মহলের দাবি। বাজারে এখনো আনুষ্ঠানিকভাবে ডিজাইনটি না এলেও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে অভিনেতার বিনিয়োগের সম্পর্ক নিয়েও আলোচনা চলছে। কয়েক কোটি টাকার এই আংটিটি কি তাদের সম্পর্কে নতুন অধ্যায়ের ইঙ্গিত, তা নিয়ে সেলেব মহলের জোর চর্চা, যদিও বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে কিছু জানাননি অভিনেতা। বলিউডের তরুণ অভিনেতা রোহিত শরফ ও প্রতিভা রান্টাকে নিয়ে নতুন সম্পর্কে জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে একটি আসন্ন ওয়েব সিরিজে একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের বন্ধুত্ব আরো ঘনিষ্ঠ হয়েছে। জনপ্রিয় সিরিজ মিসম্যাচে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পেয়েছিল রোহিত এবং লাপাতা লেডিজের প্রশংসিত অভিনয়ের জন্য প্রতিভা এখনো আলোচনার কেন্দ্রে। নিখিল আডবাণীর পরিচালিত দ্য রেভলিউশনারি সিরিজে তাদের জুটি হিসেবে দেখা যাবে। ঘনিষ্ঠ সূত্রের দাবি, দুজনেই একে অন্যের সঙ্গে উপভোগ করেন এবং এই সঙ্গ তারা অনেক বেশি করে উপভোগ করেন। যদিও সম্পর্ককে এখনো কোনো নাম দিতে চান না। সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় অনুরাগীদের মধ্যেও জল্পনা বেড়েছে, তবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এখনো স্পিকড নট এই দুজন। রণবীর সিং অভিনীত ধুরন্ধর 2 মুক্তির পর দেশে বিদেশের বক্স অফিসে দারুণ সাফল্য পেলেও একটি দৃশ্য ঘিরে নতুন বিতর্কে দেখা যাচ্ছে। অভিযোগ, ছবির এক দৃশ্যে পবিত্র শিখ ধর্মগ্রন্থের শ্লোক উচ্চারণের সময় ধূমপানের ইঙ্গিত থাকায় ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। এই ঘটনায় শিখ সম্প্রদায়ের এক সদস্য অভিযোগ দায়ের করার পর সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে ক্ষমা চান আহমদবান। অভিনেতার দাবি, দৃশ্য ধারণের সময় সংলাপ বলার আগেই সিগারেট নিভিয়ে দেওয়া হয়েছিল এবং ধর্মীয় বিষয়টি নিয়ে টিম যথেষ্ট সতর্ক ছিল। তিনি জানান, কারো অনুভূতিতে আঘাত করা তাদের উদ্দেশ্য ছিল না এবং পুরো বিষয়টি ভুল বোঝাবুঝি থেকে তৈরি হয়েছে, এমনটাও তিনি দাবি করেন। ইতিমধ্যে এফআইআর দায়ের হয়েছে। ছবির বিপুল সাফল্যের মধ্যেই এই বিতর্ক এখন আলোচনার কেন্দ্রে। নতুন বছরে প্লেব্যাক না করার এই ঘোষণা করলেও অরিজিৎ সিংকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি অক্ষয় কুমার অভিনীত ভূত বাংলা ছবির রোমান্টিক গান তু হি দিসদায় তার কণ্ঠ শোনা যায়। জানা গিয়েছে, আগেই চুক্তিবদ্ধ কাজ থাকায় কয়েকটি ছবিতে তার গান প্রকাশ পাচ্ছে, তাই অবসর ঘোষণার পরেও দর্শকরা নতুন গান শুনছেন। তবে সূত্রের দাবি, এই বিশেষ গানটি গাওয়ার ইচ্ছা নাকি নিজেই প্রকাশ করেছিলেন অরিজিৎ। গানটির আবেগের সঙ্গে নিজেকে যুক্ত মনে হওয়ায় নির্মাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন তিনি। প্রীতমের সুরে তৈরি গানটি নিয়ে টিমও বেশ উচ্ছ্বসিত ছিল, যদিও নেট মাধ্যমে অনেকে মনে করছেন প্রিয় সুরকারের অনুরোধও সিদ্ধান্ত তিনি একেবারেই বদলে ফেলেন এবং সব মিলিয়ে অবসর প্রসঙ্গের মাঝেই ফের আলোচনায় জনপ্রিয় এই গায়ক।
জনপ্রিয় গেম শোর গ্র্যান্ড ফিনালেতে হতে চলেছে বিশেষ আয়োজন। বড় চমক দেবেন গায়ক শিলাজিৎ মজুমদার। শোনা যাচ্ছে আগামী 31শে মার্চ সন্ধ্যায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। অনুষ্ঠানের মঞ্চে প্রথমবার টেলিভিশনে প্রকাশ পাবে তার নতুন গান চানাচুর, যার কথা লিখেছেন লোকশিল্পী রতন কাহার এবং যিনি নিজেও থাকবেন বিশেষ অতিথি হিসেবে। লোকসঙ্গীতের আবহ ও আধুনিক সুরের মেলবন্ধনে তৈরি এই গান ইতিমধ্যে কৌতূহল বাড়িয়েছে দর্শকদের মধ্যে। ফাইনাল পর্বে শিলাজিৎ তার জনপ্রিয় গান পরিবেশনের পাশাপাশি সঙ্গীত জীবনের নানা স্মৃতিও ভাগ করে নেবেন, এমনটাই জানা যাচ্ছে। অনুষ্ঠানে তুলে ধরা হবে 4 জন বিজয়িনীর জীবনের গল্প। তবে একই সঙ্গে গায়কের নতুন গানের চমক এই অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করবে, এমনটাই আশা। টলিহলি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।